ওয়েলকাম টু পঞ্চমীর ব্লগ। তো তোমরা সকলেই জানো আমি কলকাতা গেছিলাম অ্যান্ড আমি কলকাতা থেকে এসেছি চতুর্থীর দিন। আর ওই দিন আস্তে আস্তে প্রায় রাত 8:30 বেজে গেছিলো। সো ওই দিন আর বেরোনো হয়নি, তাই ভাবলাম আজকের একটু বেরোই। আর বেসিক্যালি আজকে আমরা ঠাকুর দেখতে বেরোইনি, একটু শপিং করতে বেরিয়েছিলাম। বাট যেহেতু অনেকেই ঠাকুর দেখতে বেরোবে আজকে, তাই আমরা জাস্ট নর্মালি একটু সেজে গেছিলাম। অ্যান্ড কুর্তিটা ছিল একদমই নতুন, বাট একটা বেসিক কুর্তি ছিল এটা, যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তো ফার্স্টে আমরা কিছু কেনাকাটা করার পর এখানে দাঁড়িয়ে পড়েছি মেলাতে যাওয়ার জন্য, কারণ মেলা থেকেই বাকি কেনাকাটাগুলো করতে হবে। কেনাকাটা বলতে আমার জুয়েলারি শপিং করার ছিল অ্যান্ড জুতো কিনবো ভেবেছিলাম, বাট এখানে এসে জুতো তেমন পছন্দ হয়নি, তাই বেশ কয়েকটা আমি জুয়েলারি কিনেছিলাম মেলা থেকে। আর আমার নাক চোখ থেকে গরম ধোঁয়া বেরোচ্ছিল, কারণ আমার শরীর অলরেডি খারাপ ছিল। অ্যান্ড আমরা যে মেলাটায় ছিলাম ওটা ছিল নান্দনিকের পাশে, তাই ভাবলাম চলো নান্দনিকের প্যান্ডেলটা দেখেই আসা যাক। তো আমরা আজকে ভিড় টিড় ছিল না, তাই নর্মালি আমরা ঢুকতে পেরেছিলাম। নান্দনিক বরাবরই প্রতি বছর খুবই ভালো করে অ্যান্ড এবছরও খুবই ভালো করেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকেরও ভিড়টা দেখো, মানে আজকে জাস্ট পঞ্চমী, আর পঞ্চমীতেই এত ভিড়। বাট বেশি ভিড় ছিল না, যেমন অষ্টমী নবমীতে হয়ে থাকে অতটা ভিড় ছিল না। বাট তাও ফাঁকায় ফাঁকায় আমরা মোটামুটি ঠাকুর দেখতে পেয়েছি অ্যান্ড প্যান্ডেলটাও মোটামুটি ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি। দেন আমরা প্যান্ডেলের ভেতরে গেলাম অ্যান্ড এখানে উপরে থিমটা খুবই সুন্দর করেছিল, একটা গ্রিন গ্রিন ভাইবস দিচ্ছিল অ্যান্ড ঠাকুরের মূর্তিটাও বেশ ভালো ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমি যেহেতু একটা নতুন কানের পরেছিলাম অ্যান্ড এই কানেরগুলো একটু অন্যরকম, যেটা এই বছরের ট্রেন্ডে চলছে। আর আমার কান তো খুব ব্যথা করছিল, তাই আমি কানেরটা খুলে ফেলেছিলাম যেতে যেতেই। মোটামুটি আমাদের শপিং ডান। আমি একটা ব্যাগ নিয়েছিলাম, মানে সাইড ব্যাগ, তারপর ম্যাগি ফ্যাগিও নিয়েছিলাম মানে বাড়িতে খাওয়ার জন্য। ওগুলো ছাড়ো, তাই না আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ওআরএসএল খাচ্ছিলাম। অ্যান্ড কালকের ব্লগ থেকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা।